হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার টিউটোরিয়াল ভিডিওটি নাড়াচাড়াভাবে আপনি এডিট করবেন। তো কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন দারুণ একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আমার টিউটোরিয়াল বাংলা ইউটিউব চ্যানেলটি, তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি ওকে করে দিবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো বন্ধুরা, আপনাকে সুন্দর এডিট করতে হলে, আপনাকে নাড়াচাড়ানো বা নাচানাচি ভিডিও বানাতে হলে, তো আপনি কি করবেন? প্রথমেই আপনি ইয়াতে চলে যাবেন, আপনার কাইনমাস্টারে চলে যাবেন। আপনার কাছে যদি কাইনমাস্টার না থাকে তাহলে আমার ডিসক্রিপশন বক্সটা চেক করতে পারেন। সেখানে আমি একটি অ্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনার সিম্পলি সেখান থেকে ডাউনলোড করে ওপেন করে নেবেন। ওপেন করার পরে বন্ধুরা, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট প্লাস আইকনে ক্লিক করে এমটি প্রজেক্টে চলে যাবেন। তারপর আপনি এখান থেকে চলে যাবেন মিডিয়ায়। মিডিয়া থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন। ব্যাকগ্রাউন্ড থেকে আপনি একটি সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তারপর আপনি এই যে উপরে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর আপনার কাজ হলো আপনি লেয়ারে ক্লিক করবেন। তারপর এখান থেকে মিডিয়া চলে যাবেন। তারপর এখান থেকে আপনি একটি মোবাইল ফ্রেম নিয়ে নেবেন। তো আমার একটি মোবাইল ফ্রেম আমি এখানে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মোবাইল ফ্রেমটা এইভাবে আপনি ভালো জায়গার মতো বসিয়ে নেবেন। তারপর আপনি আপনার যে যে আপনার টিউটোরিয়াল ভিডিওটি আছে, সেই ভিডিওটি আপনি এখানে লেয়ার অপশন থেকে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার একটি ভিডিও আমি সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর সিম্পলি কী করবেন বন্ধুরা, এইটা আপনি টেনে এইভাবে বড় করে দিবেন, জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। আমি জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, অ্যাডজাস্ট এইভাবে করে নেবেন। তো করে নেওয়ার পরে আপনারা সিম্পলি কী করবেন, এই যে নিচের যে ইয়ারটা আছে এইটা একবারে মোবাইল ফ্রেমটা একবারে টেনে বড় করে দিবেন। তো বড় করে দেওয়ার পরে আপনারা সিম্পলি কী করবেন, আমি সিম্পলি আপনাদের দেখানোর জন্য ছোট করছি ভিডিওটা। আমি একটু কেটে ছোট করে নিই, যাতে আমি তাড়াতাড়ি আপনাদের দেখাইতে পারি। আমি যেহেতু ভিডিও বানাচ্ছি। তারপর আপনার সিম্পলি এই কাজটি করা হয়ে গেলে জাস্ট উপরে টিক মার্কে ক্লিক করে এই ভিডিওটি আপনি সেভ করে দিবেন। তো সেভ করা হয়ে গেলে বন্ধুরা, আমি এখান থেকে আমার এই ভিডিওটি সেভ করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি যখন সেভ হয়ে যাবে, তারপর আপনি আবার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে একটি সাদা ব্যাকগ্রাউন্ড আপনি আবার নিয়ে নেবেন। একটি সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তারপর আপনি কি করবেন, আপনি যে ভিডিওটা এডিট করছিলেন, সেভ করছিলেন, সেই ভিডিওটা আপনি এখানে এক্সপোর্ট করে এখানে আপনি ইনপুট করে দেবেন। তো আমি সেই ভিডিওটা এখানে ইনপুট করে জাস্ট এইভাবে টেনে আমি জায়গা মতো বসিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে আমি এডিট করতে পারতেছি। তা আপনি এখান থেকে আপনার যে বাকি থাকা যে ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে কেটে দিবেন। তারপর আপনার কি করতে হবে, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, ভিডিওর যে লেয়ারটা, ভিডিওর লেয়ারে ক্লিক করবেন। তারপর আপনি এই যে বাম পাশে একটি চাবি আইকন দেখতে পাচ্ছেন, এই চাবিতে ক্লিক করে ভিডিওটা আপনি আস্তে টেনে একটু সামনে নিয়ে যাবেন। তারপর আপনি এই যে প্লাস আইকনটা, একটি প্লাস দেখতে পাচ্ছেন ডান পাশে, যা প্লাস একটি ক্লিক করে আপনার এই মোবাইলটা, আপনার ভিডিওটা একবার টেনে এইভাবে বাম পাশে নিয়ে আসবেন। তারপর আপনি কি করবেন, আবার এইভাবে সামনে একটু টেনে একটি প্লাস আইকনে ক্লিক করে আবার এই পাশে নিয়ে আসবেন। তারপর আপনি আবার কি করবেন, আবার একটু সামনে টেনে প্লাস আইকনে ক্লিক করে মাঝখানে নিয়ে আসবেন। তারপর আপনি যতভাবে আপনার যেমন খুশি সেইভাবে আপনি নাচানাচি করাতে পারেন। তারপর আমি আবার এইভাবে দিলাম। তারপর আবার একটু সামনে প্লাস দিয়ে আমি আবার সামনে এরকম দিলাম। তারপর আবার এইরকম দিয়ে আমি আবার সামনে আর একটা ইয়ে দিয়ে এইরকম দিলাম। তারপর আমি সামনে আর একটা প্লাস দিয়ে আমি আবার এইভাবে সোজা করে দিলাম। তো বন্ধুরা, এখন যদি আমি আপনাদের ভিডিওটা প্লে করে দেখাই, দেখতে পারবেন অনেক সুন্দরভাবে ভিডিওটা প্লে হচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে নাচানাচি করছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আপনার ভিউয়াররা অনেক আকর্ষিত হবে আপনার এই ভিডিওটি দেখে। তো বন্ধুরা, এইভাবেই খুব সহজেই আপনি ভিডিওটি বানাতে পারেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। এইভাবে খুব সহজেই এডিট করতে পারেন। তো এডিট করা হয়ে গেলে আপনি সিম্পলি উপর থেকে ক্লিক করে তারপর শেয়ার বাটনে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে এখান থেকে আপনি এটি সেভ করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মূলত ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি ওকে করে দিবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো
তো ধন্যবাদ সবাইকে মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।